বারে আপা মানে মারতাছেন কেন? তো ভিউয়ার্স, নাজমুলের সাথে সবাই কিন্তু এবার অসৎ আচরণ করতেছে। আপনারা দেখেছেন যে নাজমুলকে তার সৎ ভাই এবং তার মা অনেক মেরেছে, আর এদিকে কিন্তু চেয়ারম্যানের মেয়ে অনেক মারবে পরবর্তী পর্বে, আপনারা সেটা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন চেয়ারম্যানের মেয়ে এবং হুজুরের ছেলে নাটকের 1 নম্বর পর্বটি। তো 2 নম্বর পর্ব কবে আসছে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে, তাই আজকের ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়াই। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন, আর আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে যে কোনো নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে এই নাটকের প্রথম পর্বে যে ঘটনাগুলো ঘটেছে অনেক স্পেশাল ঘটনা। এখানে নাজমুল ছিলেন একজন আলেমের ছেলে। তিনি অত্যন্ত ধার্মিক এবং সৎ এবং আত্মমর্যাদাশীল, সংসারের অভাব থাকা সত্ত্বেও তিনি পরিশ্রম করে অর্থ উপার্জন করেন এবং মাকে খুশি রাখেন। পিঙ্কি ছিলেন স্থানীয় চেয়ারম্যানের মেয়ে। সে তার শহর থেকে আসা বন্ধুদের সামনে নিজের সামাজিক অবস্থান বজায় রাখতে গ্রামের মানুষকে ছোট করে দেখে, এবং যার মধ্যে নাজমুলও পড়ে যায়। তো চেয়ারম্যানের বাড়িতে আসার পথের রাস্তা খারাপ থাকায় গাড়ি থেমে যায়। আর পিঙ্কি যখন বৃত্তের জন্য অপেক্ষা করছিল, যে তখন চেয়ারম্যানের অনুরোধে তাদের ব্যাগ বহন করতে আসেন নাজমুল। পিঙ্কি তার বন্ধুদের কাছে নাজমুলকে বাড়ির চাকর হিসেবে মিথ্যা পরিচয় দেয়। পিঙ্কি এবং তার বন্ধু নাজমুলকে অত্যন্ত অপমানজনকভাবে কথা বলে এবং চাকরের মতো ব্যবহার করে। নাজমুল একজন আলেম হওয়া সত্ত্বেও তার পরিবারের উপার্জনের কথা চিন্তা করে সব অপমান নীরবে সহ্য করে যান। তিনি টিপস নিতেও অস্বীকার করেন, কারণ তার কাছে আত্মমর্যাদা অর্থের চেয়ে অনেক বড়। পিঙ্কি ও তার বন্ধুরা গ্রামের সৌন্দর্য দেখতে বের হইলে দুইজন ছিনতাইকারী তাদের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নাজমুল অত্যন্ত সাহসের সাথে ছিনতাইকারীদের ধাওয়া করে ব্যাগগুলা উদ্ধার করেন। তার এই সাহসিকতার পিঙ্কি এবং তার বন্ধুরা বিস্মিত এবং মুগ্ধ হয়, যা তাদের ভুল ধারণা ভাঙতে শুরু করে। নাজমুলের সৎ ভাই জায়েদ একজন খারাপ প্রকৃতির লোক। তিনি রাত করে বাড়ি ফেরেন। নাজমুল তাকে শাসন করতে গেলে তার মা নাজমুলকে মারধর করেন এবং ভুল বুঝেন। ছিনতাইয়ের ঘটনা ও নাজমুলের সাহসিকতার পর চেয়ারম্যান নাজমুলকে পুরস্কৃত করতে চান, কিন্তু নাজমুল তা প্রত্যাখ্যান করেন। নাটকের আপনারা শেষ অংশে দেখতে পেয়েছেন যে নাজমুলের প্রতি তার সৎ ভাই জায়েদ এবং আরও অন্যান্য লোকজন তাদের অনেক রাগ ছিল এবং প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে, যা নাটকে আরও সংঘাত সম্ভাবনা তৈরি করবে। আপনারা পরবর্তী পর্বে আরও অনেক আকর্ষণ দেখতে পারবেন। তো ভিউয়ার্স, পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী সোমবার বিকাল 3:30 সময় ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন তারা হলেন সৌদি থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে জাহিদ, সৌদি থেকে মোস্তাফিজুর, বগুড়া থেকে মিম, নোয়াখালী থেকে শারমিন, মৌসুমী খাতুন কমেন্ট করেছেন, শেরপুর থেকে, ময়মনসিংহ থেকে ইতি আক্তার। তো আপনারা যারা কমেন্ট করেছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।